ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 বাজাজ পালসার NS400 আপডেটেড মডেল। এখানে কিন্তু আপনার NS400 আছে, বাট এটা কিন্তু 349cc ইঞ্জিন বাজাজ এখন নতুন করে দিয়েছে। তো এটা নিয়ে আপডেটসের ব্যাপারেও কথা বলবো, আর মাইলেজ, ফিচার্স, প্রাইস, আর তার সাথে হচ্ছে আপনার এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন ট্রাম্প স্পিড 400 বা বলতে পারেন গরিলা, তো ওদের থেকে এই বাইকটা কেমন হতে চলেছে সেটাও আমি আপনাদেরকে রাইড করে বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ ফ্রম কৃষ্ণনগর। আর শোরুমের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে 2026 বাজাজ পালসার NS400, অ্যাকচুয়ালি NS400 এটা কিন্তু এই যে ইঞ্জিন বাজাজ অলরেডি চেঞ্জ করে দিয়েছে। এখানে যে আপডেটস বলতে আপডেটসটা ফার্স্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে চেঞ্জেস বলতে মেন চেঞ্জেস এখানে ইঞ্জিনে, এটা কিন্তু এখন আর 373cc ইঞ্জিন কিন্তু নেই, এখন এটা 349cc ইঞ্জিন হয়ে গেছে। এবার আপনি চিনবেন কী করে? এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি। দেখুন এই যে ইঞ্জিনটা আছে এখানে ঠিক এই জায়গাটায় দেখবেন আপনার যে পুরোনো বাইকগুলো হয় এখানে 373cc লেখা থাকে, বাট এখানে দেখুন প্লেন আছে, মানে এটা নতুন ইঞ্জিনের সঙ্গে এসেছে, যেটা 349cc সঙ্গে এসেছে। এটা কিন্তু এই নতুন বাইকটা চেনার একটা উপায়। ওকে, প্রাইস আপনার একই আছে, 2,45,000 মতো প্রাইস আছে। আর বাকি দেখুন যা ছিল সেম জিনিসই পাবেন। যেমন কালারের কথা বলে, কালার আপনি এখানে 4টে কালারের সঙ্গে পাবেন, যেটা হচ্ছে গ্রে কালার পাবেন, হোয়াইট কালার পাবেন, রেড কালার পাবেন, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সঙ্গে পাবেন। এই যে কালারটা এটা আপনার রেড কালারের সঙ্গে পড়ছে, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ফ্রন্ট থেকে শুরু করা যাক। দেখুন ফ্রন্টের দিক থেকে শুরু করলে এখানে আপনার যে প্রজেক্টর ল্যাম্প আছে, সঙ্গে যে NS এর যে লুকসটা, সেই লুকসই আপনি কিন্তু পাবেন। দেখুন এখানে বাজাজ কিন্তু স্টিকার কিন্তু চেঞ্জ করেনি, স্টিকার কিন্তু আপনার সেই 400-এর স্টিকারই কিন্তু আপনি দেখতে পাবেন, মানে আপনি বুঝতে পারবেন না যে এই বাইকটা ইঞ্জিন কিন্তু চেঞ্জ করে দিয়েছে বাজাজ, ঠিক আছে। আর এদিক থেকে দেখুন ফ্রন্ট ওয়াইজ দেখুন এখানে USD সাসপেনশন 43mm সাসপেনশন পেয়ে যাবেন, যেটা আগে ছিল আপনার সেই জিনিসই আপনি পাচ্ছেন। এখানে ডুয়েল চ্যানেল ABS সঙ্গে পাবেন, বাট হ্যাঁ এখানে কিন্তু আপনি ABS কম বেশিও করতে পারবেন। যখন আপনি যখন বাইকটা চালাবেন তখন কিন্তু মোড ওয়াইজ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট হচ্ছে ফেন্ডার দেখলে এখানে এই যে ফেন্ডারটা, এটা হচ্ছে মজবুত একটা ফাইবারের সঙ্গে ফেন্ডার পাবেন। ফ্রন্ট ওয়াইজ যদি দেখেন এখানে প্রজেক্টর ল্যাম্প থাকছে, যেটা ছিল আগেই। NS400 এর লোগো আপনার এখানে থাকছে। আমার মনে হয় যে এখানে লোগোটা যদি বাজাজ চেঞ্জ করতো NS400 এর জায়গায় NS350, তাহলে কিন্তু বেস্ট হতো। আচ্ছা এদিক থেকে দেখুন এখানে নাম্বার প্লেট আপনি অ্যাড করতে পারবেন। এদিকে ফেন্ডার তো আমি দেখিয়ে দিয়েছি। এই সাইডে এলে এবার দেখুন এই যে টায়ার কিন্তু অ্যাপোলো থেকে প্রোভাইড করা হয়েছে। আর এই যে টায়ারের সাইজ, এই টায়ারের সাইজ হচ্ছে আপনার 110/70, যেটা হচ্ছে আপনার র্যাডিয়াল টায়ারের সঙ্গে আপনি এখানে পাবেন 17 ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে অ্যাপোলোর। ওকে, এবার দেখুন এই যে ডিসটা, এটা হচ্ছে আপনার 320mm ডিস্ক ব্রেক আপনি এখানে ফ্রন্টে পাবেন। গ্রেমিকার ব্রেক ক্যালিপারও আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ওয়াইজ। ফ্রন্টে বললাম, এবার চলুন নেক্সট দেখে নিই যে রিয়ার টায়ারের কথা বললে, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150/60, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। পিছনে যে ব্রেক আছে, পিছনের ব্রেকের সাইজও হচ্ছে আপনার 230mm ডিস্ক ব্রেক আপনি পাবেন, সঙ্গে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে পাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখুন পিছনে যে সাসপেনশন সেটা আমি বলে দিই 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এখানে আপনি পাবেন, মাফ করবেন এখানে বৃষ্টির জন্য একটু নোংরা হয়ে গেছে বাইকটা, তো সেই জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো মোটামুটি এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবার নেক্সট হচ্ছে এই বাইকটা ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। দেখুন এর যে ইঞ্জিন, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি পুরনো ইঞ্জিনটা দেখতে চান, পুরনো ইঞ্জিনে এখানে দেখবেন 373cc লেখা আছে, যেটা আপনার এই নতুন ইঞ্জিনে কিন্তু কিছু দেখতে পাবেন না। এটা 349cc ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার আর টর্ক দুটোই কিন্তু 2 PS আর 2 নিউটন মিটারের মতো কম করা হয়েছে। পাওয়ার আপনি পাবেন 40.6 আর টর্ক পাবেন 33.2 নিউটন মিটার। টর্ক কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এটা লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন, যেখানে আপনার 6 স্পিড গিয়ার বক্স কিন্তু এখানে সঙ্গে পাবেন। ওকে, 4 ভালভের সঙ্গে পাচ্ছেন। এটা 400-এর লোগো আপনি দেখতে পাচ্ছেন, বাট আমার মনে হয় যে আবারও বলছি যে এটা চেঞ্জ করা দরকার ছিল, ঠিক আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনি মোটামুটি ওই 168-এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাই, পেরিমিটার ফ্রেম, যেটা সব NS আপনি এখানে দেখতে পাবেন। দেখুন পেরিমিটার ফ্রেমও আপনি এখানে পাবেন, যাতে আপনার বাইকটা যখন আপনি রাইড করবেন, আমি যখন রাইড করবো তখন দেখাবো, এই যে স্টেবিলিটিটা, হ্যান্ডলিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু সব থেকে বেস্ট পাবেন আপনি এখানে, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে বলে দিলাম। ফুয়েল ট্যাঙ্কের কথা বলে এখানে ফুয়েল ট্যাঙ্ক আপনি পাবেন, যেটা হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন E20 সঙ্গে। আর সিটের কথা বলে, সিট হাইট হচ্ছে আপনার 807 সিট হাইট কিন্তু আপনি এখানে পাবেন মোটামুটি, ঠিক আছে। আর এই বাইকটা ওয়েট হচ্ছে আপনার 174 কিলো ওয়েট, মানে আপনাদেরকে আমি ডাইমেনশনটাও বলে দিলাম। এবার দেখুন সিটের কুশনিং কেমন, সেটা আমি যখন বাইকটা রাইড করব তখন আমি আপনাদেরকে বলবো। আর রিয়ারের প্রোফাইলটা দেখিয়ে দিই চলুন। রিয়ারের প্রোফাইল দেখলে সেম রিয়ারের প্রোফাইল আপনি দেখতে পাবেন। দেখুন চওড়া টায়ারের জন্য না পালসারের যে লুকসটা, NS-এর যে লুকসটা, সেটা কিন্তু মারাত্মক দেখতে লাগছে, ঠিক আছে। এখানে দেখুন LED ল্যাম্প, যে ব্লিঙ্কার ল্যাম্প, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। এখানে দেখুন টেল ল্যাম্প সেম পালসারে যেমন হয়। গ্র্যাব হ্যান্ডেলবার এখানে ছোট্ট মতো দেওয়া আছে। NS400-এর লোগো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা এদিকে আসুন, এদিকে এলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে
সারি গার্ড আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, আর এখানে দেখুন কুইক শিফটার কিন্তু আপনি এখানে পাবেন, যেটাকে স্পোর্টস শিফটার বলা হয়েছে, কারণ অ্যাকচুয়ালি এখানে স্পোর্টস মোডেতেই কিন্তু আপনি কুইক শিফট করতে পারবেন। দেখুন গিয়ার শিফটিংয়ে আমি এটা দেখাচ্ছি, দেখুন ফার্স্ট গিয়ার, নিউট্রাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স করে এখানে কিন্তু গিয়ার আছে। আচ্ছা, এখানে ওপেন চেন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো মোটামুটি এই সাইড থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে যে লিকুইড কুলের জায়গাটা সেটাও আমি আপনাদেরকে দেখেছি, মানে রেডিয়েটারটা সেটাও দেখুন, এটা হচ্ছে আপনার লিকুইড কুলের রেডিয়েটারটা। ওকে, তো এনএসের যা চেঞ্জেস ছিল মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি, জাস্ট এখানে ইঞ্জিনের চেঞ্জটাই ব্যাপার আছে। আর এই বাইকটার দাম মোটামুটি অন রোড প্রাইস করেছে বাজাজ, যেটা হচ্ছে 2,45,000 টাকা, ঠিক আছে। আগের থেকে আপনি মাইলেজ হয়তো কিছুটা হলেও বেশি পাবেন, জাস্ট এখানে টর্ক আর পাওয়ারে একটু কম হয়েছে বলে। আচ্ছা, এবার বাকি কথা আসা যাক। দেখুন যেমন সুইচেসের ব্যাপারগুলো, টেকনিক্যালি যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমি কথা বলছি, দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে সুইচের কথা বলে, এখানে আপনি হ্যাজার্ড পাবেন, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার লাইটসের জন্য পাচ্ছেন। এদিকে এলে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারকে অ্যাক্সেস করার জন্য এটা কিন্তু পাচ্ছেন, এখানে হাই বিম, লো বিম উইথ পাসিং পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার উইঙ্কার্স, হর্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাউড হর্ন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, আর এটা হচ্ছে আপনার বাজাজের যে চাবি সেটা। এবার যখন ডিসপ্লেটা আমি দেখবো, তাহলে শুরু করা যাক ডিসপ্লে থেকে। ডিসপ্লের কথা বলতে গেলে দেখুন এখানে ডিসপ্লেতে কী কী জিনিস দেখা যাবে। দেখুন এখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, স্পিডোমিটার, সঙ্গে হচ্ছে আপনার এখানে আপনার টার্ন বাই টার্ন নেভিগেশন, কল অ্যালার্ট, এসএমএস, এইগুলো তো পাচ্ছেনই। এখানে যে মেন জিনিস সেগুলো আমি আপনাদেরকে বলছি। দেখুন এখানে যেমন ট্র্যাকশন কন্ট্রোল, ওকে, ডুয়েল চ্যানেল এবিএস, তারপরে হচ্ছে আপনার এখানে ইঞ্জিন চেকিং, এই জিনিসগুলো রয়েছে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন এখানে 4টে মোড আছে, স্পোর্ট মোড, রোড মোড, রেন মোড, অফ রোড মোড। এবার এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনার স্পোর্ট মোডেতেই শুধুমাত্র আপনি কুইক শিফটার করতে পারবেন, মানে যেটা স্পোর্ট শিফটার। ওকে, তো আমি এখান থেকে যখন আমি এগুলোকে চেঞ্জ করবো, এখান থেকে এই বাটন, সেট বাটন চেঞ্জ করছি। দেখুন চেঞ্জ করলে আপনি এখান থেকে মোড ওয়াইজ এখান থেকে সুইচ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপনার 1 মিনিট, এখানে ব্লুটুথ টার্ন অফ করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করছি। ওকে, ব্যাক করার পর এখানে সেটে গেলাম, সেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার রাইডিং মোড আছে। ওকে, রাইডিং মোডের ভিতরে যখন আমি ঢুকবো, রাইডিং মোডের মধ্যে ঢুকলে দেখুন এখানে রোড মোড, হচ্ছে আপনার স্পোর্ট মোড, রেন মোড, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন, ঠিক আছে, অফ রোড মোড, এই জিনিসগুলো আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। এবার আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করলে এখানে অফ রোড মোড আছে, রেন মোড আছে, স্পোর্ট মোড আছে, এই মোডগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই জিনিসগুলোর মধ্যে ছিল ট্র্যাকশন কন্ট্রোলও রয়েছে, এই জিনিসগুলো মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার চলুন এই বাইকটা এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ওকে, হ্যাজার্ড অন করে দিলাম, লাইটস অন করে দিয়েছি। এটা হচ্ছে আপনার লুকস ওয়াইজ এরকম, আমি হাই বিম করছি বাইকটা, এটা হাই বিম। ওকে, লুকস ওয়াইজ এরকম। আপনি রিয়ারের যে প্রোফাইলটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রিয়ার প্রোফাইল। ওকে, এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে ভালো করে শুনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার আন্ডার ভ্যালি এক্সস্টের সাউন্ড। ওকে, তো মোটামুটি পালসারে যা ছিল এই জিনিসগুলো আমি বলে দিয়েছি। এবার চলুন এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো। তার আগে আমি বলে দিই, এই বাইকটা মাইলেজ মোটামুটি আপনি ওই 30 মতোই পাবেন, হয়তো কিছুটা হলে বেশি পাবেন। আগে ছিল 30 থেকে কিছুটা বেশি পাবেন, তার বেশি পাবেন না। ওকে, চলুন তাহলে রাইডে যাওয়া যাক। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা রাইড করে আমার কেমন লাগলো। চলুন তাহলে রাইড রিভিউ করবো 2026 বাজাজ পালসার NS 400। এটা আমি রাইড করতে হতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ইঞ্জিন কেমন, পারফরমেন্স কেমন, সব কিছু। ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ফিট 5। এর যে সিট হাইট হচ্ছে আপনার 807 mm। তো আপনার হাইট 5 ফিট 4 হলেও চালাতে পারবেন, কিন্তু টিপটো পজিশনে আপনাকে চালাতে হবে। ওকে, চলুন তাহলে প্রথমে ইঞ্জিন নিয়ে শুরু করা যাক। রাইডিং পজিশন আমাকে খুব একটা ঝুঁকে বসতে হচ্ছে না, যেমন আছে নর্মালি সেরকমই। তাহলে প্রথমে ইঞ্জিনটা টেস্ট করা যাক, তারপরে বাকি কথা আসছি। দেখুন এবার দেখুন ইঞ্জিনের কথা বললে, ইঞ্জিন এখানে আপনার 349cc ইঞ্জিন পেয়ে যাবেন। আর আগের মতো ইঞ্জিনের সেই একই টর্ক আছে, একই পাওয়ার আছে। হ্যাঁ, মানে টর্ক পাওয়ার ইঞ্জিনে হয়তো কমে গেছে, বাট যে টানের ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু সেমই আছে। আমি খুব একটা স্পিডে এখান থেকে চালালাম না। এখানে মোড 4টে মোড পাবেন। এখন রোড মোড অ্যাক্টিভ আছে, স্পোর্ট মোড আছে, রেন মোড আছে, অফ রোড আছে, এখানে আপনি দেখতে পাবেন। ওকে, এবার যেটা হচ্ছে এখানে মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি এখানে অফ রোড করেন বা রেন মোড করেন, এর উপর বেস করে আপনার এবিএসটা এর মতো করে কাজ করবে। ঠিক আছে, তো এবিএস আপনার
এখান থেকে আমি এবিএস হয়তো এখন আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো না, বাট ব্রেকিংয়ের যে পারফরমেন্সটা সেটা হয়তো আমি আপনাদেরকে মোটামুটি টেস্ট করে দেখাতে পারি। তার আগে আমি হ্যান্ডেলের কথা বলতে, দেখুন হ্যান্ডেল হচ্ছে এখানে যে হ্যান্ডেলের যে স্টেবিলিটি, মানে ইউএসডি সাসপেনশন আছে সামনে, তো হ্যান্ডেলের যে স্টেবিলিটি সেটা খুব সুন্দর। আর এখানে যে টায়ারটা হচ্ছে আপনার অ্যাপেলের টায়ার আছে, সেহেতু সঙ্গে হচ্ছে রেডিয়াল টায়ার অ্যাপেলের। তো এখানে যে রোডের পারফরমেন্সটা, যে গ্রিপের যে পারফরমেন্সটা, সেটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু হয়েছে, ঠিক আছে। তো আপনি হাইওয়ে বলুন, আপনি সিটিতে বলুন, সব জায়গায় কিন্তু আপনি আরামসে এই বাইকটা কিন্তু রাইড করতে পারবেন। ওকে, চলুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে যে ব্রেক আছে ব্রেকটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে আপনাদেরকে আমি এখানে যে ক্লাসটা আছে, ক্লাসটা আমি আপনাদেরকে দেখা যাবেন স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস এখানে রয়েছে। তো আমি এখানে একটু টপ স্পিড বাড়িয়ে নিচ্ছি, এখন 5 স্পিড গিয়ার বক্স আছে, তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি এখানে। দেখুন এখানে ডাউন করে দিলাম, ঠিক আছে। তো এখানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু যথেষ্ট সুন্দর কাজ করছে। আর বাকি দেখুন ইঞ্জিনের বাকি জিনিসগুলোর কথা বললে, 1 মিনিট, ইঞ্জিনের বাকি জিনিসগুলো বলে গিয়ার শিফটিং সুন্দর গিয়ার শিফটিং হচ্ছে এখানে, নো ডাউট। আর এখানে দেখুন এই যে একটার পর একটা গিয়ার চেঞ্জ করছি, এটাও কোনো ডাউট নাই, যথেষ্ট ভালো গিয়ার শিফটিং হচ্ছে। ওকে, আর ক্লাচ তো খুব স্মুথ ক্লাচ পাচ্ছেন এখানে। স্লিপার অ্যাসিস্ট ক্লাচটা আমি দেখাচ্ছি, আর একবার দেখাচ্ছি, দেখুন একটু স্পিড বাড়িয়ে নিলাম, একটা ডাউন করছি, ঠিক আছে, কোনো ঝটকা আমার এর মধ্যে কিন্তু লাগলো না। এটা হচ্ছে আপনার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের কাজ। তো মোটামুটি ইঞ্জিন নিয়ে বললাম, এবার চলুন ব্রেক নিয়ে বলবো। দেখুন আমি প্রথমে রিয়ার ব্রেকটা টেস্ট করছি, যথেষ্ট ভালো রিয়ারের ব্রেক পারফরমেন্স, ব্রেকের পারফরমেন্স যথেষ্ট ভালো। ওকে, চলুন তাহলে ফ্রন্টের ব্রেকটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন ফ্রন্টের ব্রেকের যে অ্যাগ্রেসিভনেসটা না, সেটা কিন্তু আরও বেশি, মানে আরও সুন্দর পারফরমেন্স কিন্তু আপনি ফ্রন্টের ব্রেকে কিন্তু পাবেন। মানে আমি যতগুলো এখন পর্যন্ত বাইক চালিয়েছি, এনএসের যে এই যে ফ্রন্টের যে ব্রেকটা, মানে এর যে বাইটিং ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো, খুব ভালো লেগেছে আমার। যেহেতু ফ্রন্টের বলুন বা রিয়ারের বলুন, দুটো ব্রেকই কিন্তু খুব ভালো। আর পাওয়ারের কথা বলতে কোনো কথাই হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার কথা বলে নেওয়া যাক এই বাইকটার যে মোটামুটি সাসপেনশনের কথা বলে। দেখুন এখানে সাসপেনশন যথেষ্ট ভালো, রিয়ালে তো মনে আছে, তার সত্ত্বেও যে স্টিফনেস সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। সিটের কোচনিং যে রাইডারের জন্য সেটাও কিন্তু যথেষ্ট ভালো, সেটা নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো আপনি এখানে রাইডিংয়ের ব্যাপারটা পাবেন, ঠিক আছে। আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে দেখুন 1 মিনিট, ওফো, দেখুন আমি হাইওয়ের উপরে চালাচ্ছি, দেখুন ভালো পারফরমেন্স কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন সাসপেনশনের কথা বলছিলাম, সাসপেনশন আর সিট কিন্তু যথেষ্ট কমফোর্ট, যথেষ্ট ভালো সিট পাবেন, যথেষ্ট ভালো সাসপেনশন আপনি এখানে পাবেন, নো ডাউট। এখানে কোনো স্টিফনেস কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু এখানে পাইনি, ঠিক আছে। পিলিয়ন রাইডার যখন যাবো, পিলিয়ন রাইডারের জন্য পিলিয়নের যে সিটটা, সেটা কিন্তু যে স্টিফনেসের ব্যাপারটা, সেই স্টিফনেসের ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে খুব একটা স্টিফনেস লাগবে বলে মনে হয় না। আর মাইলেজ আগে যা ছিল 30 মতো ছিল, এখন কিন্তু আপনার 30 থেকে কিছুটা হলে আপনি বেশি পাবেন, ওই 30 মানে 2 থেকে 3 কিলোমিটার হয়তো আপনি বেশি পেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল পালসার এনএসকে নিয়ে মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। পারফরমেন্স ওয়াইজ চালিয়ে কেমন লাগলো, সিট কেমন, সাসপেনশন কেমন, এগুলো নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন তাহলে আবার কনক্লুশনে যাওয়া যাক। কনক্লুশনে গিয়ে কথা বলা যাক যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে না উচিত হবে না। চলুন তাহলে যাওয়া যাক কনক্লুশনে। চলুন এবার তাহলে কনক্লুশনের কথা বলে নিই। দেখুন NS400 এর প্রথমে আমি প্রাইসের কথা আসি। প্রাইসের কথা বলে 2,45,000 টাকা যদি আপনার বাজেট থাকে, প্রাইসে অতটা ড্রপ করেনি, ঠিক আছে, প্রাইস সেমই আছে বলতে গেলে। 2,45,000 টাকার মধ্যে আপনার বাজেট হলে আপনি কিন্তু NS400 আসতে পারেন। এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে আপনার কুইক শিফটার থেকে শুরু করে সব কিছু জিনিস কিন্তু আপনি এখানে ফিচার্স বলতে গেলে ঢেলে ফিচার্স পেয়ে যাবেন, ঠিক আছে। এবার যদি আপনি পাওয়ারের কথা বলেন, 2 PS পাওয়ার কম হয়ে গেছে, 2 PS 2 নিউটন মিটার টর্কও আপনার এখান থেকে আগের থেকে কম করে দিয়েছে কোম্পানি। বাট হ্যাঁ, এখানে তার সত্ত্বেও আপনি এখানে কিন্তু পাওয়ার বা টর্কের কমে কিন্তু কিছু পাবেন না, এই ব্যাপারটা এর মধ্যে রয়েছে, ঠিক আছে। প্রাইস আপনার সেম রয়েছে। এবার যদি আপনি কম্পিটিশনের কথা বলতে চান, কম্পিটিশনের কথা বললে আপনি যদি ট্র্যাম্পের কথা বলেন, ট্র্যাম্পেরও কোম্পানি এখন 350 সিসি নামিয়ে দিচ্ছে, তো তার ফলে ওরও এই সেম আশেপাশেই থাকবে এখানে পাওয়ার বলুন বা টর্ক বলুন, তো তার সাথে কোনো কিছু একটা ডিফারেন্ট হবে না, দুটোরই সেম পারফরমেন্স। বাট হ্যাঁ, ডিফারেন্ট আপনার একটাতেই হবে, যেটা হচ্ছে আপনার বাজেট। ওখানেও কিন্তু আপনার কোম্পানি 350 সিসি করেছে বলে যে বাজেটটা কম হবে সেটা না, বাজেট কিন্তু সেম বাজেট রয়েছে। মানে আপনার যদি প্রিমিয়াম বাইক চাই, আপনার বাজেট যদি বেশি হয়, আপনি কিন্তু ট্র্যাম্পে যেতে পারেন। এবার যদি আপনি গরিলার কথা বলেন, গরিলার ক্ষেত্রে কী হবে, গরিলার ক্ষেত্রে যেহেতু চড়া টায়ার পাচ্ছেন ওখানে, সঙ্গে হচ্ছে আপনার টর্ক আর পাওয়ার কিন্তু ওখানে কিন্তু এর থেকে কিন্তু অনেকটাই বেশি পাচ্ছেন। তো গরিলার সাথে আমি খুব একটা কম্পেয়ার করছি না, বাট আপনি স্পিড 400 আর এখানে বলে দুটো কিন্তু সেম ক্যাটাগরিজ বাইক। আপনার বাজেট যদি বেশি থাকে, আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের বাইক চান, তাহলে আপনি কিন্তু স্পিড 400 যেতে পারেন। বাট আপনি যদি 2,45,000-এর মধ্যে এমন একটা বাইক চান যার মধ্যে হ্যান্ডেল স্টেবিলিটি, ফিচার্স, তার সাথে হচ্ছে আপনার যে মাইলেজ প্লাস হচ্ছে পিক আপ সব কিছু যদি চান, তাহলে কিন্তু আপনি এখানে পালসার
NS 400-এ কিন্তু আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।